এই মুহূর্তে তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাকে আমরা সলভ করব। এটা একটা পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, কিন্তু এই অঙ্কের একটা স্পেশালিটি আছে। এই অঙ্কটাতে পাস্ট অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে আরও একটা কোনো কনসেপ্ট আমাদের দরকার পড়বে। তো কি সেই কনসেপ্ট, সেটা অঙ্কটা করতে করতে আমরা ডিসকাস করব। তো অঙ্কটা একটু রিড করছি, তোমাদের স্ক্রিনে আছে দেখবে। বলেছে অজয়, মনীষ এন্ড সচিন were partners sharing profits in the ratio of 5:3:2। তাহলে তিনটে পার্টনার আছে, অজয় is to Manish is to Sachin। এদের প্রফিট শেয়ারিং রেশিও কত? এদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 5:3:2। Their capitals were 6 lakh, 8 lakh, and 11 lakh as on 1st April 2021। 1st of April 21 কার কত ক্যাপিটাল আছে? অজয়ের আছে 6 lakhs, মনীষের আছে 8 lakhs, and সচিনের আছে 11 lakhs। As per the partnership deed, interest on capital were to be provided at the rate of 10% per annum। পার্টনারশিপ ডিড বলছে আইওসি 10% পার অ্যানাম রেটে দিতে হবে। তাহলে অজয় কত পাবে? 60,000, মনীষ পাবে 80,000, আর সচিন পাবে 1,10,000। For the year ended 31st of March 2022, the profits of rupees 2 lakhs were distributed without providing IOC, pass adjustment entry। 31st of March 2022 অর্থাৎ অ্যাকাউন্টিং ইয়ার 21-22 এর কথা বলছে। অ্যাকাউন্টিং ইয়ার 21-22 তে প্রফিটস হয়েছিল রুপিস 2 লাখ। বলেছে দিস প্রফিটস ওয়ার ডিস্ট্রিবিউটেড উইদাউট প্রোভাইডিং আইওসি। তার মানেটা আমরা কি ধরবো? আমরা ধরবো যে আইওসি দেয়নি এবং পুরো প্রফিটটাই পিএসআর এ ভাগ করে দিয়েছে। এটা আমার কোয়েশ্চেন করে ইন্টারপ্রিটেশন হবে। এইবারে এই অঙ্কের মজাটা এখানে, ভালো করে লক্ষ্য করে দেখো টোটাল আইওসি কত দেওয়ার কথা ছিল। টোটাল আইওসি দেওয়ার কথা ছিল 60, 80 আর 1,10,000। তাহলে টোটাল কত হচ্ছে? 2,50,000। আর প্রফিটস কত কামিয়েছে বিজনেস? 2 lakhs। তাহলে এইটা একটা ইনসাফিশিয়েন্ট প্রফিটের কেস। আমি শুরুতেই বলছিলাম এই কোশ্চেনে আরো একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হলো ইনসাফিশিয়েন্ট। এই অঙ্কে ইনসাফিশিয়েন্ট প্রফিটের কনসেপ্টটা কাজে লাগবে। এবং আমরা জানি যখন ইনসাফিশিয়েন্ট প্রফিট থাকে তখন রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশন ইউজ হয়। রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশন ইউজ হয় অর্থাৎ যেটুকু অ্যাভেলেবল প্রফিট আছে, এই কেসে 2 লাখ, সেটাকে আমি রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশনে ভাগ করব। অর্থাৎ 60,000 is to 80,000 is to 1,10,000। দিস ইজ দ্য রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে 60 is to 80 is to 1,10,000, 30 is to 40 is to 55, আরো কমবে 5 দিয়ে যদি আরো রিডিউস করা যাবে, 6 is to 8 is to 9। This is the ratio of appropriation। একবার চেক করে নিই। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্টের করা কি উচিত ছিল?
অ্যাকাউন্টেন্টের 2,00,000 টাকার যে প্রফিটটা আছে সেইটাকে 6:8:9 রেশিওতে ভাগ করা উচিত ছিল। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে 5:3:2 রেশিওতে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা এবার সলিউশন স্টার্ট করছি। অঙ্কটা এতক্ষণ অ্যানালাইজ করছিলাম, আশা করি বোঝা গেছে। এইবারে অঙ্কটা সলিউশন স্টার্ট করছি। আচ্ছা, এক সেকেন্ড, এইটা 9 হবে না স্যার, এটা 11 হবে। 6:8:11। এবারে আমরা অ্যাডজাস্টমেন্ট টেবিল বানিয়ে ফেলব। পার্টিকুলার্স, তিনটে পার্টনারের নাম অজয়, মনীষ, সচিন, আর একটা হচ্ছে ফর্মুলা। সবার আগে যে প্রফিটটাকে আমি ডিস্ট্রিবিউট করেছি সেইটাকে রিভার্স করব, কারণ ওটা ভুল রেশিওতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ইনসাফিসিয়েন্ট প্রফিটের কেসে আমার অ্যাপ্রোপ্রিয়েশনের রেশিও লাগানো উচিত, রেশিও অ্যাপ্রোপ্রিয়েশন ইউজ করা উচিত, কিন্তু আমি ভুল করে পিএসআর এ ভাগ করে দিয়েছি। সো যে রেশিওতে ভাগ করেছি সেই রেশিওতে রিভার্স করব। 5:3:2 মনে রাখতে হবে, যেই রেশিওতে ভাগ করেছি সেই রেশিওতেই রিভার্স করব 2,00,000 টাকাকে। তাহলে এইখানে আসবে 1,00,000, রিভার্স করছি মানে ডেবিট, মনীষে হবে 60,000 ডেবিট, আর সচিনে হবে 40,000 ডেবিট। ফর্মের কাছে কত টাকা চলে এলো? 2,00,000 রুপিস। ও মাই গড, 2,00,000 রুপিস ক্রেডিট। এইবারে কারেক্ট ট্রিটমেন্ট কি? কারেক্ট ট্রিটমেন্ট হচ্ছে আমি আইওসি দেব রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশনে। সো আইওসি given 2,00,000 রুপিসকে আমি 6:8:11 রেশিওতে ডিস্ট্রিবিউট করব। তাহলে কত কত আসছে? 48,000 credit, 64,000 credit, 88,000 credit, আর 2 lakhs debit। তাহলে নেট এফেক্ট কি বেরোলো? নেট এফেক্ট বেরোলো আজয়ের জন্য 52,000 ডেবিট, মনীষের জন্য 4,000 ক্রেডিট, সচিনের জন্য 48,000 ক্রেডিট, আর ফর্ম অলওয়েজ হয়ে যাবে নিল। জার্নাল এন্ট্রি হবে অজয়'s ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 52,000 to Manish capital account, 4,000
4,000 to Sachin's capital account 48,000. B. Adjustment entry passed to rectify past error. This completes the question. তো এখানে পাস্ট অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে ইনসিফিশিয়েন্ট প্রফিটের কনসেপ্টটাও আমার কাজে লাগলো। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। দেখতে ছোট কিন্তু কোয়েশ্চেনটার বেশ সুন্দর একটা কোয়েশ্চেন।